আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আর দেরি নয়, চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ ভিডিও থেকে। কিতাব আছে হুজুর আইরানি ঢাকা থেকে কয়টা হেলিকপ্টার উঠবো? আশা করি আর 15-20 মিনিটের ভিতরে পৌঁছে দিই। আচ্ছা, ঠিক আছে। এখন বর্তমানে ঘুরেই আছেন, সম্ভবত 10-15 মিনিট সময় লাগবে। হ্যাঁ, প্রচুর। যারা আশেপাশে আছেন তাড়াতাড়ি চলে আসেন, আমাদের 15-20 মিনিটে হুজুর চলে আসবেন। প্রচুর কুয়াশার কারণে হয়তো কিছুটা বিঘ্ন করতে পারে। এখন প্রায় হয়ে গেছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের নমুজা ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইসলামী সুন্নি কনফারেন্স 2025। উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যিনি অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের এই মাহফিল সংলগ্ন মাঠে এসে হেলিকপ্টার যুগে ঢাকা থেকে এসে নামবেন। তিনি হচ্ছেন এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী সাহেব। প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন বর্তমানে আমাদের মাহফিল কমিটির পরিচালনায় যিনি যারা রয়েছেন তার মধ্যে আমার আদরের ছোট্ট ভাই ডাক্তার আজাদ আহমেদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আজাদ, কি অবস্থা? হুজুর আসতে কথা বললে? আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর মনে করো 10-15 মিনিট আগে উনি ফ্লাইট করছেন। আশা করি 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ এখানে ল্যান্ড করবেন। আপনারা যারা যারা আমার এই লাইভটা দেখছেন অতি সত্বর আমাদের প্যান্ডেলে চলে আসুন। ইনশাআল্লাহ হুজুর আসার পরেই নামাজটা আদায় করবেন, করার সাথে সাথে উনি বয়ান শুরু করবেন। ধন্যবাদ আমার সামাদ আজাদ ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শত শত লক্ষ জনতার ভিড় আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে এক নজর দেখার জন্য। তিনি শুধু ঢাকা থেকে হেলিকপ্টার যুগে আমাদের নয়মুজার কৈলাসগঞ্জ পশ্চিম মাঠেই অবস্থান করবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা ইতিমধ্যেই দর্শকের সমাগম, মুসলিম জনতার সমাগম দেখতে পাচ্ছেন। দড়ি বেঁধে ব্যারিকেড দেওয়া হচ্ছে আমাদের এই মাহফিল সংলগ্ন মাঠটি। হ্যাঁ, আপনারা সবাই কেমন আছেন? এখন বলেন, আপনারা কার জন্য অপেক্ষা করছেন? এনায়েতুল্লাহ আব্বাসীর জন্য আজকে আমরা এখানে উপস্থিত আছি। উনি কি দিয়ে আসবেন, হেলিকপ্টার না গাড়ি? হেলিকপ্টার দিয়ে আসবেন এই কোষার জন্য আসবেন আমাদের এই নবুজার ঐতিহ্যবাহী কৈলাসগঞ্জ বাজার সংলগ্ন মাঠে। আমি আরেকজন দর্শকের একটা বক্তব্য নেব। হ্যাঁ ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি এই যে আসান্দি থেকে। আসামি থেকে। জি। এখানে কিসের জন্য এসেছেন? আব্বাসী হুজুরের দেওয়ার জন্য। নবুজা ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের মাহফিলে। জি জি, জি, আব্বাসী হুজুরকে আসছেন? আসছেন কিছু করে করতে আছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের মুসলিম জনতার একাংশ দেখতে পাচ্ছেন অনেক কল্পনার অবসান ঘটিয়ে গত বছর যিনি হেলিকপ্টার যুগে আসতে চেয়েছিলেন আমাদের আব্বাসী হুজুর, তখনও ছিল আবহাওয়া খারাপ। এই দেখেন আকাশের অবস্থা, ঘন কুয়াশা, তাই একটু দেরি হচ্ছে। লক্ষ লক্ষ জনতা এই উপস্থিত হয়েছেন, অপেক্ষা করতেছেন আমাদের আব্বাসী হুজুরের জন্য। ইতিমধ্যে আমি জানতে পারলাম যে হেলিকপ্টারটি উদয়ন হয়েছে, কিছুক্ষণের মধ্যে এখানে আপ হবে ইনশাল্লাহ। বুরহানপুর। বুরহানপুর, মাশাআল্লাহ, নবীদের কৃতি সন্তান। মাদ্রাসায় পড়ো? জি। কোন মাদ্রাসায়? হাফিজি মাদ্রাসায়। হাফিজি মাদ্রাসায়। ধন্যবাদ। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের জন্য আমরা অপেক্ষায় মাঠের মধ্যে। ইতিমধ্যে এসে যাবেন, হাজার হাজার মানুষের ভিড়। আসবে কবে আসবে, হঠাৎ করে এসে যাবে ইতিমধ্যে। আপনারা সবাই আমাদের সহযোগিতায় থাকার জন্য আপনাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওদৌকা ছোট ছোট বাচ্চারা তারা এক নজর চোখে আর কখনো হেলিকপ্টার দেখেছো?
দেখো না, কিন্তু ইনশাল্লাহ আজকে হবে। তুমি দেখছো? দেখছো? কোন জায়গায় দেখছো? মাদ্রাসা মাঠে। আমাদের সেই কইলাম ফজলু ভাইকে যখন ডাক্তারের জন্য ঢাকায় নিয়ে যায় তখন, তাই না? জাবেদের আব্বা। ওকে। কোথায়? যে আমার বাড়ি আশকান্দি সিট ফরিদপুর পড়ছে। হুজুরের প্রোগ্রাম দেখতে আসছি আমরা, তো হুজুরের জন্য একটু অপেক্ষা করতেছি। হুজুর আসবে। আজকের আবহাওয়া কেমন? আবহাওয়া তো খুবই মনে করেন ঠান্ডা, খুবই শীতল বাতাস মারতেছে, তবে মনে করেন হুজুরের দেখার জন্য আমরা চলে আসছি। প্রিয় দর্শকবৃন্দ, সুপ্রিয় দর্শকবৃন্দ, আমিও আমাদের নয়বুজার ছোট্ট ভাই ভাতিজাদের সাথে মাঠে একত্রিত হয়ে পড়লাম। আমাদের সেই নয়বুজা ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হুজুরের জন্য অপেক্ষা করছি খোলা আকাশের নিচে। অল্প কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের এই কৈলাসগঞ্জ মাঠে হেলিকপ্টার যোগে প্রবেশ করবেন। কিছুক্ষণের ভিতরেই আশা করি উনি আমাদের এলাকায় রয়ে গেছেন। হয়তো অনেক দর্শক রয়েছেন আমাদের এই মাঠে এক নজর হেলিকপ্টার এবং হুজুরকে রিসিভ করার জন্য। অনেক অনেক কষ্ট, সবাই মিলে এখানে সবাই মিলে অনেক কষ্ট করেছেন। আমার আদরের ভাই কিতা খবর, ভালো আছেন ভাই? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আইরা আপনারা সকলেই কিতা করবেন আইয়ুকা। জি ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আর বেশি সময় লাগছে না, 5-7 মিনিট লাগবে আইতে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? খুব ভালো আছি ভাইয়া। এখানে কি করছেন হাওরের মধ্যে, এত শীতের মধ্যে? শীতের মধ্যে চাইলে যারা রুয়াছি খেত খেতেছে, আর এখানে আব্বাসী সাহেব আসবেন, এখানে হেলিকপ্টার আসবেন, এলে দর্শক আপনার তানের অপেক্ষায় দাঁড়াইয়া রয়েছেন। তার সাথে আপনিও রয়েছেন? তার সাথে আমিও রয়েছি। এই শেষ পয়সা আবার দেখতে যাই। হৌদৌকা আমরা সবাই রয়েছি উপরে হেলিকপ্টার দেখার জন্য, আর নিচের হেলিকপ্টার পাইলট আমাদের সামনে। বকুল ভাই, আপনার হেলিকপ্টার কেমন আছে? হ্যাঁ ভালো আছে ইনশাআল্লাহ। ভালো আছে। ভালো আছে। দেয়ালে না ধাক্কা দিব না ইনশাআল্লাহ। এক বছর আগে তো একবার দিয়েছিলেন। জি যাই হোক, 2 ঘন্টা সব সময় দেখি। এখন আর আপনাদের দোয়ায় ধাক্কা দিব না ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। প্রচুর মানুষ হৌদৌকা ভাই হাওরের মাঝখানে। এটা কিতা হয়? টাটা দিও। বাহ, খেলে গাইছো কেন? দেখতাইছো হেলিকপ্টার। ভেরি গুড, ঠিক আছে। দিলাম, ঠান্ডা লাগেনি? সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নয়বুজা ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইসলামী সুন্নি কনফারেন্স 2025 অল্প কিছুক্ষণের মধ্যে এই মাঠে এসে প্রবেশ করবেন এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী সাহেব, তিনি প্রধান অতিথি। ওনাকে একদম দেখার জন্যই
সবাই এই কৈলাসগঞ্জ বাজার মাঠেই অবস্থান করছে অনেকক্ষণ ধরেই। আবহাওয়া প্রচুর ঘন কুয়াশা, তার মধ্যে ঝিরিঝিরি বাতাস বইছে। মাহফিল মাহফিল দেখার লাগে এবং হুজুরকে দেখার লাগে, হেলিকপ্টার দেখার লাগে। ওকে ওকে, থ্যাংক ইউ। বাবা ভালো আছো নি বাবাজি? আচ্ছা ওঠালো। আমরা আইসি বাংলা বাজার থেকে, গ্রাম এনাতাবাদ জি জি তুফাজ্জল। আমরা আইসি আব্বাসি হুজুরে দেখার লাগে অনেক আশা নিয়া। আব্বাসি হুজুর কো আসার লাগে অনেক লিডিও যাতে না নামতে নামতে লিয়ান নড়তে নড়তে, তো অপেক্ষার মাঝে আসি ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি নামিমা আইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার কথা বলতে অনেক ভাষার মধ্যে সেটার মধ্যে অপেক্ষা করছেন, এই যে এটা একটা ভালোবাসার কারণে। ধন্যবাদ আপনাকে। এই ডাক শুনতে পাচ্ছি আমরা, হেলিকপ্টার আসছে। হেলিকপ্টার আসছে। আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াজ সিদ্দিকী হুজুর ইতিমধ্যে আমাদের নৌমুজার আকাশে ঘোরাফেরা করছেন। হয়তো 30 সেকেন্ডের ভিতরেই আমাদের চোখের সামনে আবার ভেসে উঠবে সেই হেলিকপ্টারটি। ও দেখো হেলিকপ্টার আসছে। এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াজ সিদ্দিকী হুজুরের হেলিকপ্টার হেলিকপ্টারে বাতাসে আমাদের কুয়া দিচ্ছে মন আর মন। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে সুস্বাগতম আমাদের নৌমুজাবাসীর পক্ষ থেকে। হুজুর আসছেন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ব্যারিকেড দাও, ব্যারিকেড দাও। ওয়েলফেয়ার পেমেন্ট ট্রাস্টের দিন রাত ব্যাপী এই কনফারেন্সে যিনি পাইলট এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু উনি শুনছেন না তারপর ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আমার বিশ্বাস ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের মাহফিলকে আল্লাহ কবুল করেছেন। এটা আমার বিশ্বাস আজকের মুনাজাতটাও কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন, এখানে আসার পেছনে পার্থিব জাগতিক
আর্থিক রাজনৈতিক কোনো স্বার্থ নেই, আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি সন্তুষ্টি হাসিল করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অন্তরসমূহ চার প্রকার। কয় প্রকার? প্রত্যেকটা মানুষের অন্তর চার প্রকারের যে কোনো এক প্রকার হবে। আমি কিন্তু একটু পরে প্রশ্ন করবো, আপনার অন্তর কোন প্রকার? পারবেন তো বলতে? অন্তর বুঝেন? অল, হার্ট, হৃদয়, হৃৎপিণ্ড, মন, কোনটা বুঝছেন? মানে একই জিনিসের ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম। এটা কয় প্রকার? চার প্রকার। কয় প্রকার? প্রথম প্রকার হচ্ছে আম্মা কলবুন আজরাত ফাহুয়া কলবুল মুমিন। প্রথম প্রকার কলব হচ্ছে পবিত্র হৃদয়, যেখান থেকে শুধু নূর বের হয়। সুবহানাল্লাহ। ওই কলবটা হচ্ছে মুমিনের কলব। যে কলবের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, বিত্ত বৈভব, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে কলবে সালিম, পবিত্র হৃদয়, নূরে ভরপুর হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই। এই হৃদয়টা কাদের? মুমিনের। মুমিনের। মাতো না ভাই, মুমিনের। এই কলটা কার? মুমিনের। দ্বিতীয় প্রকার কল, কলবুন মারবুতুম বিল গিলাফ ফাহুয়া কলবুল কাফির। আরেক প্রকার হৃদয় যা পুরাটাই অন্ধকার, নিকষ কালো, চারদিক দিয়ে পর্দায় আবৃত, ওই কলব হচ্ছে কাফেরের কলব। কার কলব? জোরে বলেন। ওখানে ওই কলবে কোনোদিনও ইমানের নূর ঢুকবে, যে কথাটি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ তাআলা কাফেরদের অন্তরসমূহে আর তাদের কর্ণসমূহে সিল মেরে দিয়েছেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখের সামনে আল্লাহ টেনে দিয়েছেন পর্দা, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন খাস ভাবে, আর বাকি উম্মতের জন্য হুকুমটা হচ্ছে আম। ওই 25 জন কাফেরের একজনও মুসলমান হতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কাফের ঈমান থেকে বঞ্চিত হবে, তাদের প্রত্যেকের অন্তর হচ্ছে পর্দায় ঢাকা, ভিতরে কখনো নূর ঈমানের ঢুকবে না। কয় প্রকার কলব গেল? মাত্র 2 প্রকার। আরো জোরে? 2 প্রকার। 3 নাম্বার হচ্ছে কলবুল মানকুস, আরাফা সুম্মা নাকাসা। এটা হচ্ছে ফাহুয়া কলবুল মুনাফিক, মুনাফিকের অন্তর, অর্থাৎ সে ইসলামকে চিনে কিন্তু গ্রহণ করতে পারে না, ভিতরে কুফরি থাকে, বাইরে দেখায় আমি মুসলিম। ঠিক। এই অন্তরটা কার? মুনাফিকের। 4 নাম্বার হচ্ছে কলবুল মুসাফফাহ ফাফিহি ঈমানু ওয়া নিফাক। চতুর্থ প্রকার অন্তর হচ্ছে কলবুল মুসাফফাহ, এই অন্তরে ঈমানও থাকে আবার কিছুটা মুনাফিকিও থাকে।
এইরকম অন্তর যাদের ওয়াজ মাহফিলেও তারা দৌড়ায়, সেটাও তাদের ভালো লাগে, আবার গানের কনসার্টেও দৌড়ায়, সেটাও তাদের ভালো লাগে। মসজিদেও যায়, সিনেমা হলেও যায়, ঠিক জিকিরও ভালো লাগে, গানও ভালো লাগে, সঙ্গীত সন্ধ্যাও ভালো লাগে ইসলামী, আবার গানের কনসার্ট, ডিজে পার্টি, ওখানেও যে নাচানাচি ভালো লাগে। এটা চতুর্থ প্রকার কল্প যাদের। এই কল্পে ঈমানও থাকে, কিছুটা মুনাফিকিও থাকে। এবার আপনাদের কাছে জানতে চাই, আমাদের অধিক সংখ্যক বাঙালির অন্তর কোন প্রকার? জোরে কইতা না? আমাদের হচ্ছে 4 নাম্বার। এখন এই যে 4 নাম্বার অন্তর, এটা ট্রিটমেন্ট করলে ভালো হবে। 1 নাম্বার কল মুমিনের অন্তর হচ্ছে জিন্দা দিল, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কাফেরের অন্তর মুর্দা, মুনাফিকের অন্তর মুর্দা। আর আমরা যারা সাধারণ মুমিন, আমাদের অন্তর মরে যায় নাই, জিন্দা আছে, তবে অসুস্থ, রোগ আছে। রোগ যদি বেড়ে যায়, অন্তরটা মরে যেতে পারে। তাহলে ট্রিটমেন্ট লাগবে কিনা বলেন? ওষুধ লাগবে?